পরিবর্তনের বাংলায় আর এক পরিবর্তন। উন্নয়নের উড়ানে আর বাধা থাকছে না। রাজনৈতিক সদিচ্ছায় কয়েক দশকের জট কাটল। 28শে মে এক্সক্লুসিভলি আমরা আপনাদের দেখিয়েছিলাম স্বপ্নের উড়ানের কথা। আর এবার আরেকটা এক্সক্লুসিভ খবর, কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়েতে কাজ শুরু। দেখুন একের পর এক এক্সক্লুসিভ ছবি, যা দেখলে স্পষ্ট হয়ে যাবে সেকেন্ড রানওয়েতে কাজ কিভাবে এগোচ্ছে। দেখুন রানওয়েতে নির্মাণ সামগ্রী, রানওয়েতে কাজের জন্য আর্থ মুভার, কলকাতা বিমানবন্দরে সেকেন্ডারি রানওয়েতে নির্মাণ সামগ্রী আছে, আর্থ মুভার আছে। আবার দেখুন মাটি স্তূপ, মাটি খোঁড়া হয়েছে, মাটি খুঁড়ে তোলা হয়েছে মাটি স্তূপ। আর ওপাশে দেখুন দূরে রাখা রয়েছে আর্থ মুভার, নির্মাণ সামগ্রী, সেগুলো রাখা রয়েছে। অর্থাৎ মাটি খোঁড়া হচ্ছে, কাজ হচ্ছে, যা থেকে স্পষ্ট এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে নির্মাণের কাজ তো চলছে। আর্থ মুভার, রানওয়েতে নির্মাণ সামগ্রী, কেন? তার কারণ এখানে কাজ চলছে। পরের ছবি দেখুন, প্রথম রানওয়ে দিয়ে, পরের ছবি প্রথম রানওয়ে দিয়ে যখন ফ্লাইট টেক অফ করছে সেই সময় দেখা যাচ্ছে দেখুন সেকেন্ডারি রানওয়ের পাশে এই যে মসজিদ, মসজিদের ঠিক পাশে এইখানে দেখুন এই রানওয়ে বাড়ানোর কাজ চলছে। এইখানে একটু আরেকটু বাদিকটা দেখুন, ওইখানে মাটির স্তূপ পড়ে রয়েছে, কিছু মাটির স্তূপ পড়ে রয়েছে। মানে কাজ এত দূর হয়ে এসেছে, একদম মসজিদের কাজ পর্যন্ত কাজ চলছে, এত দূর পর্যন্ত কাজ হয়ে এসেছে, মাটি খোঁড়া হয়েছে। গ্রাফিক্যালি দেখুন, এই হলো সেকেন্ড রানওয়ে, এই হলো বাঁকড়া মসজিদ, বিমানবন্দরের বাউন্ডারি থেকে 150 মিটার দূরত্ব। এইখানে দেখুন এই সেকেন্ড রানওয়ের পাশে, ওপাশে প্রাইমারি রানওয়ে দূরে যেটা দেখছেন, আর এই সেকেন্ডারি রানওয়ে থেকে ঠিক সামনে আরেকটু প্লে করলে আমরা বুঝবো, এই বাঁকড়া মসজিদ থেকে দূরত্ব 165 মিটারের। মানে সেকেন্ড রানওয়ে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটারের। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে রানওয়ে শেষ হওয়ার পরের 240 মিটার পর্যন্ত কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারবে না। অথচ এখানে এই সেকেন্ড রানওয়ে যেখানে শেষ হয়েছে তার ঠিক 165 মিটার পরেই বাঁকড়া মসজিদ। এই সেকেন্ড রানওয়েতে কাজ হচ্ছে। দেখুন আর্থ মুভার দেখা যাচ্ছে এখানেই, এবং এই যে কাজ হচ্ছে দেখুন পাথর রাখা রয়েছে। পাথর কেন? আপনাদের একটু আগেই বলছিলাম যে প্রথমে মাটি খুঁড়ে পাথর দিয়ে একটা বেস তৈরি করতে হয়, কারণ মাটি নরম, সেক্ষেত্রে রানওয়েতে প্লেনের চাকা বসে যেতে পারে। দেখুন মসজিদ, যে মসজিদের কথা আপনাদের একটু আগেই বলছিলাম, সেকেন্ডারি রানওয়েতে সেই মসজিদ, তার ঠিক আগে পর্যন্ত কাজ চলছে, ঠিক মসজিদের আগে পর্যন্ত কাজ চলছে। অর্থাৎ প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে, রানওয়ের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পাথরও রাখা রয়েছে পাশেই, পাথরও পাশেই রাখা রয়েছে, কারণ মাটি খোঁড়ার পরেই তো সেখানে পাথরের বেস, একটা পাথরের বেড তৈরি করা হবে। পাথরের বেড বসানোর পর তারপর আরসিসি বা রানওয়ে কন্ডিশন কোড মেনে রানওয়ে তৈরির কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রাথমিক কাজটুকু সেরে ফেলা হয়েছে। কোন জায়গায় কাজ হচ্ছে গ্রাফিক্যালি আপনাদের আবার সেই ছবিটা দেখাই, গ্রাফিক্যালি দেখাই কোন জায়গায় মসজিদ, কোন জায়গায় রয়েছে রানওয়ে। এই দেখুন যেখানে রানওয়ে, সেকেন্ডারি রানওয়ে যেখানে শেষ হচ্ছে তার 165 মিটারের মধ্যে বাঁকড়া মসজিদ। আর ওই মাঝখানে যে জায়গাটা আমরা অ্যারো দিয়ে 165 মিটার দেখাচ্ছি সেখানে কাজ চলছে, সেখানে মাটি খোঁড়া হচ্ছে, সেখানে পাথর রাখা হয়েছে, কিছু পাশে কিছু পাথর রাখা হয়েছে। ওই যে বললাম মাটি খোঁড়ার পর একটা পাথরের বেড তৈরি করতে হয়, তার জন্য পাথর রাখা রয়েছে, এবং রয়েছে আর্থ মুভার যা দিয়ে মাটি খোঁড়া হয়, কনস্ট্রাকশনের কাজ করা হয় যা দিয়ে, সেই সব নির্মাণ সামগ্রী সেই সব রয়ে গিয়েছে ওখানে। এই মসজিদটি যদি এখানে না থাকে, অর্থাৎ যদি এটা সরানো হয়, তাহলে কি হবে? দেখুন গ্রাফিক্যালি প্রাইমারি রানওয়ের পাশে সেকেন্ডারি রানওয়ে, যেটা প্রাইমারি রানওয়ের মতোই লম্বা, মাঝখানে মসজিদ নেই। এই মসজিদটি সরানোর কথা আমরা আগেই জানিয়েছিলাম আপনাদের,
সেই এক্সক্লুসিভ নিউজের কথা বলছিলাম আপনাদের। কেন সরাতে হবে এই মসজিদ? কারণ নিয়ম অনুযায়ী রানওয়ে থেকে সোজাসুজি অন্তত 240 মিটার দূরত্ব ফাঁকা রাখতে হয়, কোনো স্ট্রাকচার রাখা যায় না সেখানে। কিন্তু সেকেন্ডারি রানওয়ে থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটার। মসজিদ সরানোর অনুমতি পেলেই রানওয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে, যে কাজ এখন চলছে। দেখুন মসজিদের ঠিক কাছ পর্যন্ত, ঠিক কাছেই সেখানে রানওয়ে বাড়ানোর কাজ চলছে, সেখানে মাটির স্তূপ রাখা রয়েছে। এক্সক্লুসিভ ফুটেজ, কাজ শুরু হয়ে গেছে, উন্নয়নের উড়ানের লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। কয়েক দশকের জট কেটেছে রাজনৈতিক সদিচ্ছায়। সেকেন্ড রানওয়ে আরো লম্বা করার কাজ শুরু হয়ে গেছে। মসজিদটি সরলে বা সরানোর অনুমতি পেলে তারপরেই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মসজিদটি সরলে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে কলকাতা বিমানবন্দর। দেখুন ঠিক এইরকম ভাবে সেকেন্ড রানওয়েতে তাহলে কি হবে, বড় যাত্রীবাহী বিমান নামায় আর কোনো বাধা থাকবে না। বোয়িং 787, এয়ারবাস A330 নামতে পারবে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিকে টক্কর দেবে কলকাতা। তাই সেকেন্ড রানওয়েকেও বিশ্বমানের করার কাজ শুরু হয়ে গেছে। এবার শুধু মসজিদ সরানোর অনুমতি পেলেই পুরো দমে চলবে কাজ, তৈরি হয়ে যাবে রানওয়ে। যে কাজ আমরা দেখছি, এই কাজ কিসের কাজ, কি কাজ হচ্ছে এখানে? আবির আছে আমার সঙ্গে ফোনে। আবির, এবং বিগত কয়েকদিন ধরে তুমি জানো যে বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ে সম্প্রসারণের ব্যাপারে আলোচনা চলছে, এবং রানওয়ের কাছে থাকা এক ধর্মীয় স্থান সেটাকে সরানো নিয়েও শুরু হয়েছে আলোচনা। তো এই অবস্থার মধ্যে সেকেন্ডারি রানওয়েকে সম্পূর্ণভাবে আরো বেশি অপারেশনাল করতে চাইছে কর্তৃপক্ষ। ফলে বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েটি আরো ভালোভাবে ব্যবহারের লক্ষ্যে সেটার এক প্রান্তের উপরের যে আবরণ সেটা সম্পূর্ণ তুলে ফেলে নতুন করে তৈরি করা হচ্ছে। এর ফলে রানওয়ের যে ঘর্ষণের মাত্রা ঠিক থাকবে এবং সমস্ত রকম আবহাওয়াতেই রানওয়ে ব্যবহার করা যাবে। মেরামতি কিংবা অন্য কোনো কারণে যদি মূল রানওয়ে বন্ধ থাকে, তাহলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই সেকেন্ডারি রানওয়ে ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধাই তৈরি হবে না। এবং তুমি জানো যে গত কয়েকদিনে বিমানবন্দরে যাত্রী সংখ্যা অনেক বেড়েছে, এবং ডাবল ইঞ্জিন সরকারে বলা হচ্ছে যে আরো অনেক ফ্লাইট যারা রয়েছে সেগুলোর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। ফলে এর ফলে বিমানবন্দরের সুরক্ষা পরিকাঠামোকে যদি মজবুত করতে হয়, তাহলে এই রানওয়েগুলোর সম্প্রসারণ এবং একই সঙ্গে রানওয়েগুলিকে অল ওয়েদারের জন্য উপযুক্ত করে তুলতে হবে, এবং সেই কাজই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে যে আলোচনা চলছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সেকেন্ডারি রানওয়ের কাছে থাকা ওই ধর্মীয় স্থান যদি সরে যায়, তাহলে এই রানওয়ে পুরোপুরিভাবে সম্প্রসারণের ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না। ফলে এক্ষেত্রে আগে থেকেই কাজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এগিয়ে রাখতে চাইছে। কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যে আর্টবার তারা সেগুলো এখানে নিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যে পাথর সেগুলো পৌঁছেছে, যাতে ওই রোড টপটাকে তৈরি করতে পারা যায়। ফলে সব মিলিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কলকাতা বিমানবন্দরের ভেতরে রানওয়ে সম্প্রসারণের যে কাজের যে গতি সেটা এসছে, সেটা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। মানে কাজ এগিয়ে রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ, অর্থাৎ মসজিদ সরানোর অনুমতি পেলেই কাজ সম্পূর্ণ করা যাবে। কতটা কাজ এগিয়ে রাখছে, কতটা কাজ এগিয়ে রাখা হচ্ছে এখনো পর্যন্ত দেখুন আপনাদের দেখাচ্ছিলাম। এই হলো সেই মসজিদ, সেকেন্ডারি রানওয়েতে মসজিদ। আর এবার দেখুন, এই দেখুন এই পর্যন্ত কাজ হয়ে আছে। আমি যদি স্ক্রিনের লেফট সাইড অর্থাৎ বাঁ দিক দেখি, সেই পর্যন্ত মাটি খোঁড়া হয়ে গেছে, অর্থাৎ কাজ এগোনো হয়েছে এই পর্যন্ত। আর স্ক্রিনের একদম ডান দিকে দেখুন, এইখানে মসজিদ, অর্থাৎ মসজিদের খুব কাছে পর্যন্ত মাটি খোঁড়ার কাজ হয়ে গেছে। এবং মাটি খোঁড়ার পর তারপরে মাটি তোলার পর সেখানে পাথর বসানো হবে, পাথরের বেড, এবং তারপর আরসিসি মেনে শুরু হবে রানওয়ের কাজ। অর্থাৎ অনুমতি মিললেই কাজ সম্পূর্ণ করা যাবে। এই মসজিদ সরানোর অনুমতি পেলে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মসজিদটি সরলে প্রকৃত অর্থে আন্তর্জাতিক হবে কলকাতা বিমানবন্দর।